তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখুন কালকের দুপুরবেলা কি রান্না করেছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো দেখুন এই যে একটা লাউটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের গাছের লাউ, একদম কচি লাউ, একদম সুন্দর ফ্রেশ লাউ। তো লাউটার এখনও বিচি হয়নি জানেন, লাউটা খুব সুন্দর। তো ভালো করে কুচিয়ে নেবো লাউটাকে, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবো আলু ভাজার মতন। তো কেটে নিচ্ছি, নিয়ে এই যে লাউটার তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। আর এই যে দেখুন ঢ্যাঁড়স, আমাদের এই যে বাড়ির সামনে মাঠটা আছে, তো এখানে চাষ হয়েছে জানেন, একদম ছোট ছোট ঢ্যাঁড়স। আর এই যে দেশি ঢ্যাঁড়স, ভালো করে ঢ্যাঁড়সটাকে ধুয়ে নেবো। ঢ্যাঁড়স কাটার আগে সবসময় ধুয়ে নিতে হয়। তো দেখুন ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে জলে থেকে একটা একটা করে ঢ্যাঁড়সগুলো শুধু পিছনটা আর মুখটা কেটে দিচ্ছি। কারণ ঢ্যাঁড়সটাকে ছোট ছোট করে কাটবো না, লম্বা লম্বা করে আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি করবো। আর এই ফুলটাকে চেনেন, এই ফুলটা হলো যুক্তি ফুল। তো আপনারা খান কিনা জানাবেন কমেন্টে। তো এই যে এই ফুলটা তো এই সময়টাই পাওয়া যায়। বাজারে গিয়েছি, প্রচুর উঠেছে, প্রত্যেকটা মানে সবজিওয়ালার কাছে এই ফুলটা আছে, প্রচুর আছে। মানে আমাদের এখানে তো প্রত্যেকটা বাড়ির মানে ওই যে টালির চাল হয়, তো চালের উপরে মানে লাগিয়ে রেখেছে। তো খুব সুন্দর। তো ফুলটাকে আলু বেগুন দিয়ে ভাজা হবে। এই যে সব জোগাড় করে উনুন ধারে নিয়ে চলে এসেছি। আমি তো উনুনে রান্না করি সকালবেলা, আপনারা জানেন উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়েও যায় আর সুন্দর রান্নাগুলোও সুন্দর হয়। তো দেখুন উনুনটাকে জ্বালিয়ে দিয়েছি। আজকের হাওয়ার দাপটটা একটু কম আছে। ছেলের জন্য একটা মাছ ভাজবো, কয়েকদিন ধরে তো কাতলা মাছ খাওয়া হচ্ছে, আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করছি। তো জানেন নিশ্চয়ই, তো আর ভালো লাগছে না খেতে, তো ওর জন্য এক পিস খালি ভেজে দেবো। আর আমাদের জন্য চিংড়ি মাছের তরকারি করব। তো ফ্রিজেতে চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি, লাউয়ের তরকারিতে দেবো। আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে আমি ওই যে ফুলটা আর ওই যে বেগুনটা কেটে রেখেছি, ওই যুক্তি ফুল আর বেগুন ভাজা করব। তার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ, সামান্য একটু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো একটু দিয়ে, বেশি এতে ঝাল দিতে হয় না, হালকা করে দিয়ে আমি একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন আমার হয়ে গেছে, ফুলটা আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, নিয়ে আমি এই কড়াইতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়ে এবার আমি ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে নেবো। আমি আর আলুটাকে আলাদা করে ভাজছি না। এই যে কড়াইতে আরও একটু তেল দিয়ে একটু পেঁয়াজ, দেখুন না উনুনটা এত জ্বলে গেছে, মানে পেঁয়াজটা চুঙে যাচ্ছে, তার জন্য আমি তুলে নিয়েছি। নিয়ে ভালো করে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এইবারে আমি আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একে একে সব দেওয়া হয়ে গেছে, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবারে জল দিয়ে দেবো। তো জল দিয়ে এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। বেশি সময় লাগবে না, কারণ আলুটাকে কষানোর সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এবারে চিংড়ি মাছটা দিয়ে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঢ্যাঁড়সের তরকারিটা। তো এই যে ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেল। এবারে নামিয়ে নিয়ে এবারে আমি দেশি লাউয়ের যে তরকারিটা বানাবো ওইটা বানিয়ে নেব। এই যে গোটা জিরে আর দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখছেন তো একদম জল বেরোচ্ছে না, কারণ লাউটা প্রথমে ধুয়ে নিয়েছি, তো তাই আর জল বেরোচ্ছে না। লাউ কাটার পরে ধুলে তো প্রচুর জল বেরোয় জানেন। তো এই যে আজকের রেসিপি হয়ে গেছে, লাউয়ের তরকারি নিয়ে চলে এসেছি, সব বাড়িতে ভাতও বেড়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।